হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো কি হতে চলেছে ভিডিওটা। তো এখন কিন্তু বাজে প্রায় 11:15টার মতো। তো এই যে মেয়েটা যাচ্ছে স্কুলে, ওকে স্কুলে দিতে যাচ্ছি আজকে। ধরো বসি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে। চশমানি উনি আজকে অনেক দেরি হয়ে গেছে, বুঝলে তো। ওদিকে মেয়েকে স্কুলে নামিয়ে চলে এসেছি কিন্তু কেকের দোকানে। তো মেয়েকে স্কুলে মেয়ের স্কুলে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে ওদের মাইনে দিয়েছিলাম। তো মাইনে দিতে গিয়ে এত দেরি হয়ে গেছে, কারণ অনেক লাইন পড়েছিল। মাসের শুরু, বুঝতে পারছো, সবাই মাইনে দিচ্ছে আর কি স্কুলে। তো যাই হোক, তারপরে চলে এসেছে এই যে কেকের দোকানে। তো এখানে সবেই কেক এসেছে, 10টা, সাড়ে 10টার দিকে বোধহয় এসেছে। তো পুরো কেক ছিল, সব কেকগুলোই ছিল। তো কি নিই না নিই একদমই ডিসাইড করতে পারছিলাম না আমি আর আমার হাজব্যান্ড। তো প্রথমে বলছিল কি চলো ম্যাঙ্গো কেক নেওয়া হোক, মেয়েটা খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু মেয়ে খেতে ভালোবাসলেও আমাদের বাড়ির লোক কিন্তু তেমন একটা পছন্দ করে না অন্য কোনো ফ্লেভারের কেক, শুধু ভ্যানিলাটা পছন্দ করে। তো কি নিচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপরে এই যে চলে এসেছি কিন্তু মিষ্টির দোকানে, মিষ্টি নেব বলে। তো একদম বড় করে কিন্তু আমি অ্যানিভার্সারি করছি না, একদম ছোট্ট করে করব। তো কি করি না করি সব তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোট্ট করে, যাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে তো তাদের তো তেমন কোনো আর অ্যানিভার্সারির রেস্টটা থাকে না, তাই না বলো? প্রথম 2-1 বছর অনেকটা রেস্ট থাকে, কিন্তু তারপরে আর মনে হয় কি থাকে যাক ছোট করে করি, বেকার টাকা পয়সা খরচা করে লাভ নেই, এই রকম মনে হয়। যাদের অনেক পয়সা আছে তাদের তো কোনো ওইসব ব্যাপার না, কিন্তু আমাদের গায়ে লাগে। তো এখান থেকে এই যে মিষ্টি নিতে এসেছি, মিষ্টি নেব। যে এসে গেছি, এত ভীষণ রোদ, কি বলবো। আজকে আমাদের অ্যানিভার্সারি, ডিনারে কি আছে তোমাদের বললে না তোমরা হাসবে। তো একেবারে বলবো, ঠিক আছে? যখন আরে মারা বাটারস্কচ খাই বলে বাটারস্কচ নিয়ে এসেছি। যেটা ছিল তো আমার বোনের যে কেকটা নিয়েছিল অ্যানিভার্সারিতে, নাকি দাম বেশি, এরা বলছে দাম বেশি। আমার একটা ভাসুর মিউয়ের মধ্যে থাকে, সে বলছে কি কেক তুলনায় দামটা অনেকটা বেশি নিয়েছে। ওনারা জানবে অবভিয়াসলি। তো যাই হোক, আর নেওয়া হবে না, সে একবার বুক করে বারবার নয়। আমি তোমার দিদিকে বললাম তো, আমি ও কেকটা তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা বলো তো? ওই দেখো, ওই যে দেখছো 8টা 10। তো মেয়েকে সবেমাত্র পড়িয়ে আমি উঠলাম, উঠে এবার একটু রেডি হব। আর ওদিকে হাজব্যান্ড এসেছে, হাজব্যান্ড বাড়িতে এসেছে, এসে আর বাজি ফাটাচ্ছে। বাজি ছিল কালী পুজোয় এত বাজি কিনেছে, ফাটিয়ে শেষ করতে পারেনি। তো এখন এই যে ফাটাচ্ছে। এই কি বাবা, একটু সরো, এই সরে আয়। তো বাজিগুলো একদম সেতিয়ে গেছে, এই দেখো বাজিগুলো জ্বলছে না, যে মোমবাতি হয়ে আছে। তো ভাই ওই যে ওই শোনাই, হ্যাঁ হাওয়ায় আছে তো কালকে। উই বাবা, সে মাঝখানে
ওদিকে পাল্টাতে হয়, বোতল আছে? হ্যাঁ ওই তো বোতল। আমি খাবো, দাও। হচ্ছে না দেখছো, অনেকক্ষণ থেকে করছে। থাকো এইটা কি করে চালবো? ওটা এরম ধরে থাকো, এরম করে ধরে থাকো। দেখো তো এই সাবান দিয়ে হাত ধুবি। সব ধরতে হবে। সরে যাও হাত। আচ্ছা, বাবির পায়ের কাছে ফেটে তোমরা কি ভাবছো অ্যানিভার্সারি উপলক্ষে বাজি নিয়ে আসা হয়েছে? একদমই না, জানো কালী পুজোয় এত বাজি নিয়ে এসেছিল। তো অনেক বাজি ছিল। আমার শাশুড়ি মা খালি বলতো কি, রবিবার করে তোরা বাজিগুলো পুড়িয়ে দে, বেকার আছে, তোরা বাজিগুলো পুড়িয়ে দে। তো আমার শ্বশুর মশাই নয়, আমার হাজব্যান্ড মানে মেয়েকে যখন স্কুলে থেকে নিয়ে আসে তখন নাকি বাজিগুলো রোদে দিয়েছিল। তো মেয়েটাই মনে করিয়েছে। তো এই কারণে বললাম কি চলো তাহলে বাজিগুলো পুড়িয়ে দিই। আর আমার বোন ছিল না, প্রথমে আমরা বাজিগুলো পোড়াচ্ছিলাম। তো আমার মেয়ে আবার আমার বোনকে নিয়ে এসেছে। তো আমার মেয়ের তো সব থেকে মানে বড় বন্ধু আমার বোন। কাগজ চালো না, যাও। তুবড়ি জ্বালছে এখন। ধরেছে? আমার মেয়াদ নিয়েছো তুমি? তারাকাটি দেখো, তারাকাটি। তাড়াতাড়ি কোথায় তুই? তুবড়িটা জ্বলতে চালাতে পারছে না। তো কতগুলো ছিল বাজি, সেগুলোই শোনাই। হাই তো, হাই তো, হাই তো। ওই তো এই দেখো তারাকাটি নিয়ে এসছি। এই যে তারাকাটি এনেছে, এই তো। আমি বলবো না, একটা বাক্স আরে তাড়াতাড়ি জ্বালাই না। জ্বালাম। একটা বাক্স ছিল বললুম। পুরো ছিল এইগুলো ও ছিল একটা বাক্স ছিল বললুম। এ ভোর হয়ে যাবে, তারা কেজি ধরে। এই মুন্ডু হ্যাঁ, এটা সবুজ জ্বলেছে, সবুজ। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, আমার মেয়ের কিন্তু সবথেকে মানে ভালো বন্ধু বলতে পারো আমার বোন। মানে কি বলবো, দুজন দুজনকে ছাড়া একটুও থাকে না। আবার দুজন এক জায়গায় থাকলে মারপিট, মানে ঝগড়ার ঝড় উঠে যায় মাঝে মধ্যে। না কি বলবো, এত বিরক্ত লাগে। বলি কি তোরা দুজন একদম আলাদা থাকবি, কিন্তু দুজন দুজনকে ছেড়ে একেবারেই থাকতে পারে না, জানো তো। হ্যাঁ, যাই। এই দেখো, এদিকে নতুন বাজি ওই যে হাওয়ায় হাওয়ায় যাচ্ছে। বাবা বাস্ট করছে তো কিরম। আর এই যে আমার বোনেরটা দেখো খালি। তাড়াতাড়ি ডিজিটাল। এডি এডাই। কম্পিউটার তারাকাটি। কম্পিউটার তারাকাটি। বাকি হাতে পাতে ঠিক না লাগবে। হ্যাঁ, তুলে নিয়ে যাবো। এই দেখো খুব সাবধান। এনে গাছ নিয়ে যাবো। সবগুলোই বাক্স। সব বাস্ট হবে, বলছি এটাও হবে। খুব স্পিড। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গিয়েছি, এবার কেক কাটিং হবে। তো এই যে ভিডিওতে কেটে গেছি। চি রে নিচ্ছি। আমাদেরকে দেখালে আমি তোকে দেখ। ঠিক আছে। কাটিং করে নিই কেকটা। কাটিং করা যাবে। পুড়িয়ে দাও। ফোনটা বন্ধ কর না। দেখো না এদিকে। চলো।
তোমরা দেখতেই পেলে কি কেক নিয়ে এসেছি। এই যে বাটারস্কচ নিয়েছি, ঠিক আছে। কারণ আমাদের বাড়িতে বাটারস্কচটা খেতে সবাই ভালোবাসে, আমার মেয়েটাও খায়, কিন্তু অন্যরকম একটা কেক নেওয়ার ইচ্ছা ছিল, চকলেটের বেশ সুন্দর লাভ করে ডিজাইন করা ছিল। তো তারপরে বললাম কি থাক, কেউ খেতে পছন্দ করে না, বেকার নিয়ে লাভ নেই। পরে একটু ফটো তুলছিলাম, তো মেয়েটা কিছুতেই ফটো তুলতে দেবে না, মানে আমাদের দুজনকে একদম এক সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছিল না। ও সব সময় মানে কি বলবো, মানে ও তুলবে, একটা বাচ্চা মানুষ বুঝতে পারছো, ওরও ভীষণ মজা করছে আর কি। তো যাই হোক, ওর মিমি তো বারবার রেগে যাচ্ছে, সোনাই একটু তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, এই যে দেখছো। তো আমার বোন আবার নিয়ে চলে এলো, তো ও সেই শুয়ে গড়াগড়ি খাচ্ছে যে না আমি ফটো তুলবো, আমি ফটো তুলবো। এমনিতেই তো ও ফোন টোন নিয়ে মানে ফটো তুলতে ভালোবাসে, রিলস করতে ভালোবাসে, তারপরে একটা যেহেতু অকেশান, তো ওর আরও মানে আমরা যেহেতু ফটো আসে তুলছি, মানে ওকে বাদ দিলেই ও রেগে যাচ্ছে। তারপরে এই যে ও মানে কেকটা দেখে যে কি ভীষণ খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো, কারণ আমার মেয়ে কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে। বলছে কি মাম্মাম তুমি কাউকে দেবে না, এই কেকটা আমি পুরোটাই একা খাবো। আমার মেয়েকে কিন্তু প্রায় দিন কেক কিনে দেওয়া হয়, আমি বারণ করি যে ওকে অতটা কেক দিও না, অতটা কেক দিও না, তবুও কিন্তু মানে দেয়, যেহেতু একটাই বাচ্চা রয়েছে, ও যেটাই চায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে সবাই। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু বিকেলবেলায় খাবারগুলো করে নিয়েছিলাম। মা বলেছিল কি তাড়াতাড়ি খাবার করে নেব, আবার আমার মেয়ের তো এখন মূল্যায়ন পরীক্ষা চলছে, তাকে পড়াতে হবে। তো এই কারণেই তাড়াতাড়ি করে আমি আর আমার শাশুড়ি মা বিকেল খাবার করে নিয়েছি, মোটামুটি সন্ধ্যার আগে সব খাবার দাবার হয়ে গিয়েছে। তো তোমরা দেখে প্লিজ কেউ হেসো না যে অ্যানিভার্সারিতে এই সমস্ত খাবার দাবার। হ্যাঁ বন্ধুরা, অ্যানিভার্সারিতেই এই সমস্ত খাবার দাবার আজকে আমরা করেছি। তো যেটা খাবো মানে যেটা খেয়ে ভালো থাকবো সেটাই তো খেতে হবে, তাই না? সব সময় তো মানে উল্টোপাল্টা খেলে হবে না। তারপরে কি বলো তো, একটু উল্টোপাল্টা খেলেই কিন্তু আমাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। তোমরা তো জানো না, তো সাথে থাকো বুঝতে পারবে। তো বন্ধুরা, এই যে আজকে আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া, তোমাদেরকে আগেই বললাম যে অ্যানিভার্সারি খাওয়া দাওয়া দেখলে তোমরা কেউ কমেন্টস করো না, কারণ এত উল্টো পাল্টা আমরা খাচ্ছি। আজকে আর কোনো রকম রিস্ক নিলাম না, একদম সিম্পল খাওয়া দাওয়া। ওই যে কেক কাটিং হলো তোমরা দেখতেই পেলে, আর এখানে করেছে আলুর দম, এখানে করেছে ডিম সিদ্ধ। মা বলেছিল ডিমের ঝাল করবে, আমি বলি না, শুধু ডিম সিদ্ধ থাক, ডিমের ঝাল ভালো লাগে না। তো এই, আর ওখানে রয়েছে পরোটা আর রুটি, ঠিক আছে, আর এইখানে রয়েছে মিষ্টি, এই যে রসগোল্লা, আর এইখানে রয়েছে দই। ব্যাস, এই হচ্ছে এই হচ্ছে আমাদের আজকে ডিনার, অ্যানিভার্সারি ডিনার স্পেশাল। তো চলো খেয়ে নি আগে। তো এই যে খাওয়া দাওয়া করে উপরের ঘরে চলে এলাম, উপরের ঘরে এলাম। তো তেমনভাবে মানে অ্যানিভার্সারি কোনো রকম সেলিব্রেট করিনি, মানে একটু কেক এনে মানে দিনটা একটু অন্যরকম মানে করলাম ছোট্ট করে। বাপি মাও আসেনি, তোমরা দেখতেই পেলে। বোনের অ্যানিভার্সারিতে বাপি মা এসেছিল, আমার অ্যানিভার্সারিতে আর বলিনি। কি বলতো, বাপির দোকান খোলে না, বাপির খুব কষ্ট হয়। মার খাবি, রাগ চলে তুই ওরম করছিস। তো বাপির না খুব কষ্ট হয় জানো তো, আসতে চায় না, জোর করি আমরা আসে। তো আর ওই জন্য বলিনি, সবাই ঘুরে গেছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই অ্যানিভার্সারিতে আমি কি নিয়েছি, আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম, পড়েছিলাম। তো আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। যে ওখানে রাখো, ওখানে রাখো, ওখানে রাখো, কি নিয়েছি। তো এই যে এইটা নিয়েছি, এই দেখো, এই যে। তুই ছাড় না। তো এই যে দেখতে পাচ্ছ, এই ইয়াররিংটা নিয়েছি। এই যে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমরা। অনেক দিন থেকে ইচ্ছা ছিল জানো তো, যে এই রকম একটা কানের করবো সুতো।
আর এই যে পলা বাঁধানোটা দেখতে পাচ্ছ, এই পলা বাঁধানোটা, এই যে এই পলা বাঁধানোটাও করেছি। তো এই হচ্ছে আজকের আমার অ্যানিভার্সারির গিফট। আর হাজবেন্ড দিয়েছে একটা রোজ, এই যে আমার জন্য দিয়েছে। এই যে। তো তোমাদেরকে বলি কিছু কথা। ওই যে পলা বাঁধানোটা দেখালাম না, ওই পলা বাঁধানোটা আমার দাদা শ্বশুর, দাঁড়াও 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 দাঁড়াও, রাখো রাখো, কেন? ফটো তুলবো একটা। তো আমার দাদা শ্বশুর আমাকে দিয়েছিল বিয়েতে, আশীর্বাদে দিয়েছিল। তো পলা বাঁধানোটা না শুধু মানে উঠে উঠে যেত, মানে কি বলবো, এই 9টা বছর হয়ে গেল, 10 বছরে আমি মানে আমার অ্যানিভার্সারি মানে বিবাহিত জীবন, এই 10 বছরে পা দিলাম আর কি। তো কি বলবো, গোনা বলা যাবে যে কয়েকবার পড়েছি, যতবার পড়েছি উঠে উঠে গেছে। কারণ যেহেতু দাদা শ্বশুর দিয়েছিল, আমি ওই হিসেবে না ভাঙতে চাইনি, জানো, পড়তাম না, তুলে তুলে নিয়ে রেখে দিতাম। শাশুড়ি মা বলতো কি, পড়তে পারো নি, ভেঙে দাও, নতুন করো নতুন করো। এবারে যে ওই যে দেওরের বিয়েটা হলো, তো এবারে কি হয়েছে, মানে উঠে একদম মানে উঠে গেছে, মানে পড়ে যেত সোনাটা পুরো। তো বাধ্য হয়ে আমি চেঞ্জ করে নিলাম, এই রকম পাত বসানো করেছি। এই যে দেখতে পাচ্ছ, একদম সিম্পল পাত বসানো করেছি। আর এখন যা সোনার দাম, যা সোনা ছিল সেই সোনাতে হয়নি। আর আমার দাদা শ্বশুর যে মানে এরকমই পলা দিয়েছিল, তো মানে আমি নিজে পছন্দ করে পলা বাঁধানো নিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল সোনার দোকানে। কি পছন্দ বলতে, আমি পলা বাঁধানো নিয়েছিলাম, পলা বাঁধানো নিজে পছন্দ করে নিয়েছিলাম। কারণ দাদু আমাকে ভীষণ ভালোবাসে, প্রথম বড় নাত বউ বলে কথা, ভীষণ ভালোবাসে দাদু। দাদুকে তো দেখিয়েইছি আগের ভিডিওতে। তো ওই ছিল আজকে আমার অ্যানিভার্সারির গিফট। তো ও হ্যাঁ, যেটা বলছিলাম মানে যা সোনা ছিল, তো মানে ওই সোনাতে হয়নি, মানে এখন যা সোনার দাম হয়নি। তো আবার হচ্ছে কি কিছু সোনা বাড়িয়ে করেছি পলাটা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা বলে দাও।